পূর্বাচলে প্লট দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকা বিশেষ জজ আদালত ৪। এছাড়া এই মামলায় শেখ রেহানাকে ৭ বছর ও ১ লাখ টাকা জরিমানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকীকে ২ বছর কারাদণ্ড সহ ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। ১ ডিসেম্বর সোমবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এই রায় দেন। দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক নিজে যুক্তরাজ্যে দায়িত্ব পালনরত অবস্থায় জেনেছেন যে খালা শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদের নামে পূর্বাচলে ১০ কাঠার প্লট বরাদ্দ করছেন। তখন তিনিও তার মা রেহানা সিদ্দিক, বোন আজমিনা সিদ্দিক এবং ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে একই প্রকল্পে প্লট বরাদ্দের জন্য শেখ হাসিনার উপর প্রভাব খাটান। দুদকের দাবি, টিউলিপ তার রাজনৈতিক অবস্থান ব্যবহার করে এ প্রভাব বিস্তার করেছেন। চার্জশিটে উল্লেখ করা হয়, প্লট বরাদ্দর ক্ষেত্রে শেখ রেহানাও বোন শেখ হাসিনার কাছে আবদার করেন। প্রকল্পটির ২৭ নম্বর সেক্টরে ২০৩ নম্বর রাস্তায় ৬টি প্লট বরাদ্দ পেতে তারা গরিব দেখিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করেছেন। মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও রাজুকের সাবেক কর্মকর্তা কর্মচারী এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তাদের বেশিরভাগই পলাতক, শুধুমাত্র আসামি খুরশিদ আলম কারাগারে আছেন। এই ৬টি মামলার মধ্যে ৩টি রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, যেখানে শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড এবং তার ২ সন্তান জয় ও সাইমা ওয়াজেদকে ৫ বছর করে সাজা দেয়া হয়। এদিকে টিউলিপ সিদ্দিকের বিচার প্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যের শীর্ষ আইনজীবীদের একটি দল উদ্বেগ জানিয়েছেন। সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিফ সহ কয়েকজন আইন বিশেষজ্ঞ বাংলাদেশের হাই কমিশনারকে পাঠানো চিঠিতে অভিযোগ করেছেন যে টিউলিপের অভিযোগ জানা, আইনি প্রতিনিধিত্ব পাওয়া এবং মৌলিক অধিকার রক্ষায় সুযোগ দেওয়া হয়নি। তাদের ভাষ্যে এটি কৃত্রিম, সাজানো ও অন্যায্য এক বিচার প্রক্রিয়ার ইঙ্গিত দেয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।